নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে চিংড়ির পোলাও রেসিপি। এর জন্য আমি 250 গ্রাম বাসমতি চাল 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালো করে এটাকে ধুয়ে চালনিতে আমি জলটাকে ঝরিয়ে নেব। আর আমি চিংড়ি মাছ 5 পিস নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটার মাথাটাকে আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে। আর চিংড়ি মাছের মাঝখানে একটা শিরা থাকে, সেটাকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হলদি পাউডার দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার প্যানে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু আমি বেশি ভাজবো না, অল্পই ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছটা লম্বা বেশি থাকবে না, সেটা কিন্তু বেশি গোল হয়ে যাবে আর দেখতে কিন্তু পোলাওটা ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর বেশি ভাজলে যখনই মাছগুলো পোলাওতে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এর ফ্লেভারটা পাওয়া যাবে না। এই জন্য অল্প ভেজে মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপরে আমি কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়েছি। আর দিয়েছি তেজপাতা ফোড়ন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি লাইট ব্রাউন করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার জন্য এর মধ্যে আমি দেবো হাফ চা চামচ হলদি পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে পাউডার, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা আমি বেশি দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি 1 চামচ দিয়েছি, এর বদলে কিন্তু টমেটোও দেওয়া যেতে পারে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার চালগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতটা ভালো ভাজা হবে ততটা কিন্তু পোলাও ঝরঝরে বেশি হবে। তাই একটু ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে চালগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি 5 মিনিট মতো চালগুলোকে ভেজে নিয়েছি। এতে কিন্তু চালের ময়েশ্চারটা অনেকটাই শুকিয়ে গেছে। এতে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে আর খেতে অনেক টেস্টি হবে। আর 250 গ্রাম চালের জন্যে আমি 500 গ্রাম ঈষদুষ্ণ জল নিয়েছি, সেটা কিন্তু আমি চালের মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকবো। প্রথমে আমি হাফের একটু বেশি জল দিয়েছি। তারপরে আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশগুলো ঢেলে দেবো। ঢেলে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু আগেই দিতে হবে, নাহলে কিন্তু এর ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে একটুও আসবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি চিনি অ্যাড করব হাফ চা চামচ, 1 চা চামচ গরম মশলা পাউডার অ্যাড করব আর ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাগুলো কুচিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু পোলাওটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আর আমি কিন্তু এটা আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে চালগুলো আরও সুন্দর হয়, আরও ঝরঝরে হয়। এবার এটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা যদি বাড়িতে না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না এর টেস্ট কতটা ভালো হয় নর্মাল পোলাওয়ের থেকে। এবার আমি এটা সাজিয়ে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি চেপে চেপে দিয়ে আমি পুরো টাইট করে নেব। তারপরে প্লেটে সার্ভ করে নেব। এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি ভালো। এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।